শিবরাত্রির পূর্ণ লগ্নে শিব আরাধনা করে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে রাজনীতির ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই দফায় দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। শুক্রবার শিবরাত্রি উপলক্ষে সুভাষগ্রামে চণ্ডী মন্দিরে শিব আরাধনা করে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচার করলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বিজেপি কর্মসমর্থকদের সঙ্গে নিয়ে শিব মন্দিরে পুজো দেন তিনি এবং পাশাপাশি পায়ে হেঁটে সুভাষগ্রাম এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। প্রচারের পাশাপাশি লিফলেট বিলি এবং মানুষের দরজায় দরজায় পৌঁছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি দেশের তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য ভোট ভিক্ষা চান তিনি। অনির্বাণ গাঙ্গুলি তিনি জানান যে আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যে শাসক দলের কিছু নেত্রী রয়েছে, তারা সনাতন ধর্মের ওপর বারবার আঘাত হেনেছেন, এমনকি তারা মহাদেবকেও ছাড়েননি, বারবার কুরুচিকর মন্তব্য করে সনাতন ধর্মকে অপবিত্র করেছেন। আমাদের কাছে এই শিবরাত্রি খুবই পবিত্র একটি দিন। এবছর 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। দেশের কাশী বিশ্বনাথ এবং বেনারসের মতো বহু শিব মন্দিরে নতুন করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। এমনকি সনাতন ধর্মের ওপর বারবার যে বাইরের দেশ থেকে বারবার বৈদেশিক শক্তির যে আক্রমণ সনাতন ধর্মকে শেষ করার চেষ্টা করছিল তারও ব্যবস্থা করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী সনাতন ধর্মকে জীবিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ মুখিয়ে রয়েছে। সাধারণ মানুষের কাছে যেতেই তারা বলছে যে আপনারা আসুন, এই রাজ্যে যে অন্যায় অবিচার হচ্ছে সাধারণ মানুষের প্রতি, আপনারাই পারবেন এই অন্যায় অবিচারের ওপর থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে। সব মিলিয়ে শিবরাত্রিকে পাথেয় করে ভোটের বৈতরণী পার হতে চাইছে গেরুয়া শিবির। মাঠ নিয়ে রিজার্ভার সেখানে নোটিশ লাগানো কোনো রকমের একটা বাধ্য হয়েছে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি দেবেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্যাংশন, টাকাও স্যাংশন। ওই জন্য আমরা বলছি যে আমরা প্রতিনিধি হলে সেটাকে ছিনিয়ে নিয়ে সেটাকে ঠিক করে যাতে ইমপ্লিমেন্টেড হয় তার তো করাই যায়। পবিত্র দিন আজকে, এবং এই বছর শিবরাত্রি আমরা পালন করছি যখন 22শে জানুয়ারিতে শ্রীরামচন্দ্রের মন্দির এর দ্বারোদ্ঘাটন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই জন্য এই শিবরাত্রি অন্যান্য শিবরাত্রির থেকে অনেক আলাদা। তাকে স্মরণ করছি, মহাদেবকে স্মরণ করে, এবং মহাদেবের কাশী বেনারস যেভাবে ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেইখানেও বহু যুগের অপেক্ষায় পর নতুন করে শিবের, মহাদেবের, বাবার, ভোলেনাথের যোগ্য যে স্থান, যে মন্দির হওয়া উচিত সেই মন্দির নির্মাণ হয়েছে। এবং এই রাজ্যে এমন একটি দল এবং সেই দলের এমন সব নেত্রী যারা শিবলিঙ্গকে কটাক্ষ করেছে, শিবলিঙ্গকে অপমান করেছে, শিবকে অপমান করেছে। আমি সেই অপবিত্র বাচন আর মুখে আনছি না আজকে, কিন্তু এই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। তারা আজকে শাসক দলের নেতা নেত্রী, অনুশোচনা নেই, তারা শিবকে অপমান করেছে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনীদের মনে আঘাত হেনেছে, মাতৃশক্তিকে তারা অপমান করেছে। সেই জন্য মহাদেবের কাছে প্রার্থনা যে এই অপশক্তি থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এই প্রার্থনা আজকে। আজকে বিশ্ব নারী দিবস। আজকে আপনার যে টিম রয়েছে সেখানেও নারীদের শক্তিটা অনেকটাই বেশি। বিগত কয়েকদিন ধরে আপনি বিভিন্ন প্রান্তে প্রচার করছেন। সাধারণ মানুষ আপনাকে কোনো দরবার করলো? আপনারা তো দরবার করছেন, সাধারণ মানুষ কিন্তু তাদের দাবি সাধারণ মানুষ একটি দাবি, সাধারণ মানুষের একটি দাবি যে আপনারা আসুন, আমাদের মুক্ত করুন। আর থাকা যাচ্ছে না। সব জায়গায় একটি দাবি যে আমরা আপনাদেরকে দেখতে চাই। অনেককে দেখলাম, আপনাদেরকে দেখতে চাই। আপনারা আসুন, আপনারাই পারবেন, আমাদের মুক্ত করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। আজকে আপনি যে এলাকায় যাচ্ছেন সেখানে গিয়ে কি বার্তা? এই যে বিকল্প নরেন্দ্র মোদী, ভবিষ্যৎ নরেন্দ্র মোদী, বিকল্প পদ্মফুল, ভবিষ্যৎ পদ্মফুল, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে এই রাজ্যকে বাঁচাতে হবে। এবং এই রাজ্যকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে। যত বেশি আমরা লোকসভায় সাংসদ পাঠাতে পারি তার প্রচেষ্টা করতে হবে মানুষের কাছে। সেই আমাদের তাদের কাছে প্রার্থনা, তাদের আশীর্বাদ চাই।